আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহি ওবরাকাতু। আমাদের ভিতর ওই বুঝটা কিন্তু ঠিকই আছে, কোনটা ভালো কোনটা খারাপ। যদি আমরা ভালো মন্দ সবই বুঝি, কোনটা ভালো কোনটা খারাপ এটা যদি আমরা বুঝি, অবশ্যই বুঝবো না কেন? তাহলে আমরা দুনিয়াতে যে কাজগুলো উল্টাপাল্টা করতেছি, আল্লাহ তাআলার হুকুম সঠিকভাবে আদায় করছি না, পাঁচ ওয়াক্ত নামাজ সঠিকভাবে আদায় করা হচ্ছে না, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নত মোতাবেক চলা হচ্ছে না, এটা যে আমরা খারাপ কাজ করতেছি, এটার জন্য যে আমাদের আখিরাতে আল্লাহ তাআলার সামনে দাঁড়াতে হবে, হিসাব দিতে হবে, এটাও যে আমরা জানি, কিন্তু তারপর আমরা ওই চিন্তাটা করতেছি না, যেটার জন্য কঠিন শাস্তি হবে। হ্যাঁ, ওই চিন্তাটা কেন করা হচ্ছে না? কারণ আমাদের ভিতরে শয়তানের মহাব্বত, শয়তানের ভালোবাসা, শয়তানের মায়া সব ঢুকে গেছে। এখন আমরা শয়তানকে ভুলতে পারতেছি না। শয়তানকে না ভুলে আমরা আল্লাহকে ভুলে গেছি, রাসূলকে ভুলে গেছি। যেটা করা দরকার ছিল, শয়তানের ধোঁকা থেকে বাঁচা দরকার ছিল, অথচ আমরা শয়তানের ধোঁকা থেকে বাঁচতে পারলাম না। অতি শীঘ্রই কীভাবে দ্রুত শয়তানের মায়ার থেকে, শয়তানের মহাব্বত থেকে, শয়তানের ধোঁকা থেকে বাইচে থাকা যায়, এর থেকে কীভাবে বের হওয়া যায়, আমাদের এই চিন্তা করতে হবে। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাকে আপনাকে সঠিক বুঝ দান করুক এবং শয়তানের ধোঁকা থেকে বাইচে থাকার জন্য আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে হেদায়েত দেন। আমিন।